আসসালামু আলাইকুম। জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে বেশ নাটক চলছে। জামাত বোঝানোর চেষ্টা করছে যে তাদেরটা হ্যাক হয়েছিল এবং অন্যান্য যারা আইটি বিশেষজ্ঞ তারা বোঝানোর চেষ্টা করছে যে আসলে এটা হ্যাক হয়নি। তো জামাতের মনোভাবটা তো আসলে এরকমই যে তারা আসলে নারীদেরকে বেশ্যাই ভাবে, অর্থাৎ তাদের বিরুদ্ধ পক্ষ যে নারীরা কথাবার্তা বলেন তাদেরকে তারা বেশ্যাই ভাবেন। বেসিক্যালি তারা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হয়তো সাধারণ সকল নারীকে উদ্দেশ্য করে বলেননি, কিন্তু যারা জামাতকে পছন্দ করে না তাদেরকে তারা বেশ্যা বলেছেন। এবং তার প্রমাণ জামাতের এক নেতা ঢাকা ইউনিভার্সিটিকে বেশ্যালয় বলেছেন। তারা 1971 সালে সারা দেশের নারীদেরকে বেশ্যা মনে করতো, বেশ্যা মনে করে যখন তখন ভোগ করার অধিকার পেয়েছিল। বেশ্যাদের পয়সা দিয়ে ভোগ করতে হয়, কিন্তু জামাত তখন চিন্তা করেছে যে তারা ফ্রি গনিমতের মাল হিসেবে তারা ব্যবহার করেছে। তো জামাতের মানে চিন্তা ভাবনাটা এরকমই। জামাতের পক্ষে যেসব নারী আছে তারা হচ্ছে যে ভদ্র ভালো মানুষ। তারা যদি বেশ্যালয়ে গিয়েও থাকে তাও তারা বেশ্যা না, কারণ তারা জামাত করে। আর বাংলাদেশের অন্যান্য নারী যারা জামাতের বিরোধী তারা বেশ্যা হিসেবে তারা আসলে এভাবেই ট্রিট করে। জামাতের লোকজন, অর্থাৎ জামাতের যে বট বাহিনী, যারা সামনের লোকজন আছে তারাও মুখ ফসকে বেরিয়ে যায় তাদের মুখ থেকে, কিন্তু তাদের বট বাহিনী অর্থাৎ তাদের যে পেছনের বাহিনী আছে, যাদের যে সমর্থক কর্মী সমর্থক আছে, তারা এভাবেই চিন্তা ভাবনা করেন, তারা এভাবেই বলে। তো দেখলাম যে এই হ্যাক ঘটনাটাকে তারা কি বলা যায় যে জাস্টিফাই করার জন্য, অর্থাৎ এটা যে আসলেই ঘটনা ঘটেছিল তার জন্য তারা রাষ্ট্রপতি ভবনের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এবং চেহারার ছবিটা দেখে আমি নিশ্চিত যে এই ব্যক্তি জামাতের লোক, এবং সে জামাতকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে, কারণ সে জানে যে তাকে গ্রেপ্তার করা হলো আলটিমেটলি তাকে ছেড়ে দিতে হবে। কারণ এটা হ্যাকের ঘটনা এত সহজে, অর্থাৎ জামাতের মতো একটা দল বা যেখানে রাষ্ট্র ওইভাবে ইনভলভ হয়নি, তারা এটা বের করে ফেলেছে। বের করে তারা রাষ্ট্রপতি ভবনের লোকজনকে চিহ্নিত করেছে। আর রাষ্ট্রপতির আশেপাশে যতগুলো লোক আছে সব হচ্ছে জামাতের লোক, অর্থাৎ ইউনূস সরকারের লোক। কারণ রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগ সমর্থিত, অতএব এখানে তাদের লোকই রয়েছে। তো এই লোকটার চেহারায় আমি একেবারে নিশ্চিত 100% লিখিত দিলাম এটা জামাতের লোক, এবং নিজেকে কুরবানি করেছে শুধুমাত্র দলকে রক্ষার জন্য। আর জামাত থেকে সাবধান। আপনার জন্য যদি জামাত যদি ক্ষমতায় চলে আসে, যদি আপনার ভুলে ক্ষমতায় চলে আসে, অবশ্যই একটা পর্দার আড়ালে কিছু একটা ঘটছে। সেই ঘটাতে জামাতের লোকজনের কনফিডেন্স দেখে বোঝা যাচ্ছে তারা পর্দার অন্তরালের সব ঘটনা তারা সেট করে ফেলেছে। যদি শুধু সেই চিত্রটা সফলভাবে তারা কি বলে চিত্রায়িত করতে পারে, তাহলে তারা ক্ষমতায় চলে আসছে। দেশবাসী প্রতিরোধের জন্য রেডি থাকুন। ধন্যবাদ।